বাহ্যিক গঠন। আমরা এখন শিখব হচ্ছে হাইড্রার বাহ্যিক গঠন। তাহলে বাহ্যিক গঠনের মধ্যে যদি আমরা একটা হাইড্রা এখানে এঁকে নিই, দেখো হাইড্রার যে পাদতলটা একটু প্রশস্ত এবং উপরের দিকটা একটু এরকম স্ফীত, অর্থাৎ একটু মোটা, উপরের দিকে গিয়ে আবার সরু হয়ে যায়। এবং এখান থেকে অনেকগুলো আমরা কি দেখব, অনেকগুলা কর্ষিকা আমরা লক্ষ্য করব। তাহলে খেয়াল করো, অনেকগুলো আমরা কি লক্ষ্য করব, এখানে কর্ষিকা, লম্বা লম্বা কর্ষিকা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা হাইড্রার বাহ্যিক গঠন এবং এই জায়গায় কিন্তু তার মুখছিদ্র থাকে। তাহলে খেয়াল করো, হাইড্রার যে বাহ্যিক গঠনের মধ্যে কি কি অংশ থাকে। প্রথম হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে তোমার হাইপোস্টোম। অংশটা হচ্ছে হাইপোস্টোম, হাইপোস্টোম, হাইপোস্টোম। আর এই অংশটা যেটা তোমার কোনো একটা বৃত্তির সাথে বা তলের সাথে মূলত এটা এখানে যুক্ত হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে, মানে আমাদের পা যেমন মাটির সাথে যুক্ত থাকে, এই অংশটা যেহেতু কোনো একটা তলের সাথে যুক্ত থাকে সেজন্য এটাকে বলা হচ্ছে পা বা পাদচাকতি। ঠিক আছে, পাদচাকতি। তাহলে দুইটা অংশ আমরা পাইলাম, একটা হচ্ছে হাইপোস্টোম। দেখো স্টোমা মানে মুখ, তাহলে হাইপোস্টোম এখানে আসলে কি থাকবে, মুখছিদ্র থাকবে। ঠিক আছে, আর বাকি অংশটাকে বলা হচ্ছে, বাকি অংশটাকে বলা হচ্ছে দেহকাণ্ড, দেহকাণ্ড। তাহলে হাইড্রার দেহ কয়টা অংশ আমরা পাইলাম, একটা হচ্ছে তোমার হাইপোস্টোম, এরপর হচ্ছে তোমার দেহকাণ্ড, আর হচ্ছে পাদচাকতি। ঠিক আছে, তাহলে হাইড্রার দেহ এই তিনটা অংশ নিয়ে গঠিত। তাহলে আসো, প্রথমে আসো হাইপোস্টোম। হাইপোস্টোম নিয়ে যদি আমি কিছু কথা বলি, যে হাইপোস্টোম, তাহলে এখানে মূলত মুখছিদ্র অবস্থান করে। ঠিক আছে, হাইপোস্টোমে কি থাকে, এখানে তোমার এটা সংকুচন প্রসারণশীল, সংকুচন সংকুচন প্রসারণশীল এবং এখানে অবস্থান করে হচ্ছে মুখছিদ্র। ঠিক আছে, তাহলে হাইপোস্টোমে কি অবস্থান করে, মুখছিদ্র অবস্থান করে। এরপর হচ্ছে দেহকাণ্ডের কথা যদি আমি বলি, দেহকাণ্ড, দেহকাণ্ড। তো এই দেহকাণ্ডের মধ্যে কি কি অংশ থাকে, দেহকাণ্ডের অংশ হচ্ছে কর্ষিকা। এই কর্ষিকাগুলা হচ্ছে দেহকাণ্ডেরই অংশ, কর্ষিকা। তাহলে দেহকাণ্ডের মধ্যে কি কি থাকতে পারে, আমি যদি এখানে লিখি, দেহকাণ্ডের মধ্যে থাকতে পারে কর্ষিকা। এরপর হচ্ছে দেখো, অনেক সময় হাইড্রার দেহ থেকে, উদ্ভিদ থেকে যেরকম মুকুল বা বাট বা কুড়ি বের হয়, ঠিক অনেক সময় হাইড্রার দেহ থেকেও এরকম ছোট মুকুল বা কুড়ি এরকমভাবে বের হয়। ঠিক আছে, যেটা ধীরে 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 বড় হয়ে একটি পূর্ণাঙ্গ হাইড্রার মানে পরিণত বা বড় হাইড্রার সৃষ্টি করে এবং একসময় এটা এই মাতৃ হাইড্রার দেহ থেকে আলাদা হয়ে যায়। তাহলে আলাদা হয়ে সে স্বাধীনভাবে কি করতে পারে, জীবনযাপন করতে পারে। তাহলে বুঝো, এই হাইড্রাটা যেটা একটা হাইড্রার দেহ থেকে উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে মুকুল, এটা হচ্ছে একটা কি, মুকুল। তাহলে হাইড্রার দেহের মধ্যে কি সৃষ্টি হতে পারে, হাইড্রার দেহের মধ্যে মুকুল থাকতে পারে, হাইড্রার দেহের মধ্যে কি থাকতে পারে, মুকুল থাকতে পারে, হাইড্রার দেহের মধ্যে কি থাকতে পারে, মুকুল থাকতে পারে। তাহলে হাইড্রার দেহকাণ্ডের মধ্যে কর্ষিকা আছে, আবার দেহকাণ্ডের মধ্যে কি থাকতে পারে, মুকুল থাকতে পারে। আবার দেখো, সব সময় না, হাইড্রার যখন প্রজনন ঋতুতে, প্রজননের সময় হয়, বিশেষ করে হচ্ছে মুকুল সৃষ্টি হয় তোমার গ্রীষ্মকালে। এটা একটু মনে রাখবো, মুকুল সৃষ্টি হয় কখন, গ্রীষ্মকালে। আর যখন পর্যাপ্ত খাবার থাকে তখন মুকুল সৃষ্টি হয় হাইড্রার দেহের মধ্যে। তো মুকুল সৃষ্টির মাধ্যমে হাইড্রা কিন্তু তার বংশবৃদ্ধি করতেছে। তো মুকুল সৃষ্টি কিন্তু একটা অযৌন জনন। ঠিক আছে, আচ্ছা। আবার যখন প্রজনন ঋতুতে দেখা যায় হাইড্রার দেহে জননাঙ্গ সৃষ্টি হয়, জননাঙ্গ সৃষ্টি হয়। জননাঙ্গগুলা কি কি, জননাঙ্গগুলা হচ্ছে শুক্রাশয় ও ডিম্বাশয়। আমি দেখাচ্ছি, এটা শুক্রাশয় ও ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয়, তাহলে প্রজনন ঋতুতে হাইড্রার দেহের মধ্যে কি সৃষ্টি হয়, শুক্রাশয় সৃষ্টি হয়। এবং কি, শুক্রাশয় হচ্ছে ভাইয়া ত্রিকোণাকার, এরকম মনে রাখবে। ডিম্বাশয়টা থাকে ডাউনে, অর্থাৎ ডিম্বাশয় থাকে নিচে,
ডাউনে মানে কি নিচে ডিম্বাশয় সৃষ্টি হয়। আমি মুকুলটা একটু এদিকে করে দিচ্ছি, ধরো এদিকে মুকুল, এটা হচ্ছে মুকুল হাইড্রার। এখন এদিকে হচ্ছে কি আমরা ত্রিকোণাকার, এটা হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে, এবং শুক্রাশয়টা থাকে উপরে, এবং এখানে জন্মাবে কি শুক্রাণু, এখানে কি জন্মাবে শুক্রাণু, এখানে কি জন্মাবে শুক্রাণু। আর ডিম্বাশয় থাকে ডাউনে মানে নিচের অর্ধাংশে, অর্থাৎ পাদচাকতির দিকে, এটা হচ্ছে ডিম্বাশয়, ডিমের মতো, ঠিক আছে, বলতে পারো ডিমের মতো, অর্থাৎ এটা হচ্ছে ডিমের মতো না হলেও এটা গোলাকার, ডিম্বাশয় গোলাকার, এভাবে চিন্তা করতে পারো। এবং ডিম্বাশয় থাকে ডাউনে মানে হচ্ছে নিচে। তো ডিম্বাশয়ের ভিতরে কি উৎপন্ন হবে ডিম্বাণু, ডিম্বাশয়ের ভিতরে কি উৎপন্ন হবে ডিম্বাণু। তাহলে শুক্রাশয় কোথায় থাকে, এটা হচ্ছে ত্রিকোণাকার, এটা উপরে থাকে, এটা উপরের দিকে থাকে, এটা হচ্ছে তোমার ত্রিকোণাকার, ত্রিকোণাকার, ত্রিকোণাকার। তো এটা হচ্ছে ত্রিকোণাকার। আর ডিম্বাশয় হচ্ছে ডিমের মতো, বা এটাকে বলা হচ্ছে গোলাকার, ঠিক আছে। ডিম্বাশয় হচ্ছে কি গোলাকার। ডিম্বাশয় থাকে কোথায় ডাউনে, ডাউনে মানে কি নিচের দিকে। শুক্রাশয় থাকে কোথায়, ডিম্বাশয় ডাউনে হলে শুক্রাশয় উপরে হবে। শুক্রাশয়ে কি সৃষ্টি হবে, শুক্রাশয়ের ভিতরে শুক্রাণু, ডিম্বাশয়ের ভিতরে কি সৃষ্টি হবে ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা, এখন এই জননাঙ্গ সৃষ্টি হয় কিন্তু এই হাইড্রার দেহে কিন্তু সব সময় কিন্তু এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে না, শুক্রাশয় এবং ডিম্বাশয় হাইড্রার দেহে সব সময় থাকে না। হাইড্রার দেহে শুক্রাশয় ডিম্বাশয় সব সময় থাকে না। কখন থাকে, প্রজনন ঋতুতে। প্রজনন ঋতু কখন, হেমন্ত ও শীতকালে। কখন, হেমন্ত ও শীতকালে। তাহলে হাইড্রার দেহে যে হেমন্ত ও শীতকালে কি দেখা যায়, তোমার কি দেখা যায়, এই যে শুক্রাশয় ও ডিম্বাশয় দেখা যায়। তাহলে আমরা দেখতে পাইলাম যে দেহকাণ্ডের মধ্যে কি থাকে, কোর্শিকা থাকে, এবং হাইড্রার দেহের মধ্যে যে মুকুল সৃষ্টি হয়, তো মুকুল কিন্তু গ্রীষ্মকালে সৃষ্টি হয়, এবং যেটা হচ্ছে হাইড্রা মুকুল সৃষ্টির মাধ্যমে নতুন হাইড্রার জন্ম দিতে পারে, যেটা হচ্ছে একটা ওজন জনন, যেটাকে আমরা কি বলতে পারি, মুকুল সৃষ্টির মাধ্যমে নতুন হাইড্রা সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় মুকুল উদ্গম, ঠিক আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি। তারপর হচ্ছে জননাঙ্গ। জননাঙ্গটা কোথায় তৈরি হয়, দেহকাণ্ডে জননাঙ্গ সৃষ্টি হয়। জননাঙ্গ কি কি, শুক্রাশয় এবং কি ডিম্বাশয়। তো আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু এই ব্যাপারগুলো আমি আর বলবো না, যে এখন কোর্শিকা নিয়ে কিছু কথা আমি একটু বলি। কোর্শিকা নিয়ে কিছু কথা বলি। দেহকাণ্ডের মধ্যে যে তিনটা অংশ আছে, একটা হচ্ছে কোর্শিকা, একটা হচ্ছে তোমার মুকুল, একটা হচ্ছে তোমার কি জননাঙ্গ। দেখো এই কোর্শিকার মধ্যে, কোর্শিকা তোমরা দেখছো এক এক হাইড্রাতে এক এক রকম, ঠিক আছে। এটা কিন্তু হাইড্রা ভুলগারিস, তোমাদের বইয়ে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হাইড্রা ভুলগারিস, কারণ এটা সবচেয়ে সুলভ বা বেশি পাওয়া যায়, সেই জন্য এটার মধ্যে আমরা কোর্শিকার সংখ্যা দেখেছি হচ্ছে 6 থেকে 10টা হাইড্রা ভুলগারিসের মধ্যে। এটা কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছি। তো এখন কোর্শিকার মধ্যে আমরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করব, এরকম টিউমারের মতো, খেয়াল করো, এরকম টিউমারের মতো আমরা কিছু বিশেষ জিনিস বা অংশ আমরা এরকম কোর্শিকার মধ্যে লক্ষ্য করব। তাহলে এই হাইড্রার যে কোর্শিকায় এই টিউমারের মতো যে অংশগুলা, টিউমারের মতো এই অংশগুলা হচ্ছে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি, নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে দেখো হাইড্রার দেহের মধ্যে কি কোর্শিকায় কি আছে, নেমাটোসিস্ট ব্যাটারি আছে। নেমাটোসিস্ট ব্যাটারি কীরকম, টিউমারের মতো। আমরা এটা বলতেছি, ডিটেলসে বলতেছি, টিউমারের মতো, টিউমারের মতো। তাহলে দেখো যে নেমাটোসিস ব্যাটারি কোথায় থাকে, হাইড্রার যে কোর্শিকার মধ্যে। নেমাটোসিস ব্যাটারি মূলত কি, নেমাটোসিস ব্যাটারি মূলত হচ্ছে নিডোসাইট। নিডোসাইট, নিডোসাইট হচ্ছে একটা কোষ। তোমরা জানো নামের শেষে সাইট, নামের শেষে সাইট থাকলে হচ্ছে কি কোষ। নিডা মানে হচ্ছে কি, আমি বলেছিলাম নিডা মানে হচ্ছে কাঁটা, ঠিক আছে, আর সাইট মানে হচ্ছে কোষ। তার মানে নিডোসাইট হচ্ছে এমন একটা কোষ যেটার মধ্যে কি থাকবে, কাঁটা থাকবে। তাহলে দেখো এই যে নেমাটোসিস ব্যাটারি হচ্ছে নিডোসাইটের গুচ্ছ, নিডোসাইটের কি গুচ্ছ, ঠিক আছে। নিডোসাইট কোষটা কীরকম তোমরা জানো, নিডোসাইট কোষটা ধরো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা প্লাজমা মেমব্রেন, এবং এটার ভিতরে একটা ক্যাপসুল থাকে। এই দুই প্লাজমা মেমব্রেনের মাঝে এটা হচ্ছে তোমার কি সাইটোপ্লাজম, এখানে নিউক্লিয়াস থাকে, এবং এখানে কিন্তু একটা বাট থাকে এবং একটা সুতা এরকমভাবে ভেতরের দিকে পেঁচানো থাকে। যখন এটা এই সুতাটা কিন্তু বাইরে কি হতে পারে, নিক্ষিপ্ত হতে পারে, বাইরে নিক্ষিপ্ত হতে পারে। তাহলে দেখো নিডোসাইট হচ্ছে এমন একটা কোষ যার মধ্যে সুতার মতো একটা গঠন আছে, যেটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। এই কোষটার নাম হচ্ছে নিডোসাইট এবং সুতার মতো গঠনটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। এবং এই
কোষ থেকে যে সুতার মতো গঠনটা বের হয় এটা কিন্তু কোনো প্রাণীকে কি করে আক্রমণ করতে পারে, এবং আক্রমণ করে এখানে একটা বিষ আছে যেগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করব, হিপনোটক্সিন বিষ। এই বিষটা কিন্তু এই প্রাণীর দেহে ঢুকিয়ে দিতে পারে এবং এই প্রাণীটাকে অবশ করতে পারে, ঠিক আছে। অথবা কিছু কিছু নিডোসাইট আছে যাদের থেকে এক প্রকার গ্লু বের হয়, গ্লুগুলা দিয়ে সে আঠালো রস বের হয় যেগুলো দিয়ে সে কোনো শিকারকে আটকাতে তোমার ব্যবহার করে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার নিডোসাইট কোষ। তাহলে হাইড্রার যে কোর্সিকার ভিতরে এরকম অসংখ্য নিডোসাইটের গুচ্ছ থাকে। তো এই নিডোসাইটের গুচ্ছগুলোকে কি বলা হয়? নেমাটোসিস্ট ব্যাটারি। ধরো আমি এটাকে যদি একটু অঙ্কন করি, ধরো এটা হচ্ছে হাইড্রার কি, ধরো এটা হচ্ছে হাইড্রার কোর্সিকা। তো কোর্সিকার ভিতরে এখানে টিউমারের মতো এই অংশের ভিতরে কি থাকে? অসংখ্য এরকম নিডোসাইটের কি থাকে? নিডোসাইট কোষ থাকে, অসংখ্য এরকম নিডোসাইট কোষ এখানে থাকে। আমি সূত্রটা বের করে দিচ্ছি বোঝানোর জন্য। তো অসংখ্য নিডোসাইট কোষ যে এখানে থাকে, এই যে নিডোসাইটের গুচ্ছগুলোকে বলা হচ্ছে তোমার কি? নেমাটোসিস ব্যাটারি। ধরো এটা হচ্ছে কোর্সিকা, তো কোর্সিকার ভিতরে যে এগুলা হচ্ছে এক একটা নিডোসাইট, এগুলো হচ্ছে এক একটা নিডোসাইট কোষ, নিডোসাইট কোষ। কোর্সিকার ভিতরে নিডোসাইট কোষগুলো যখন এরকম গুচ্ছাকারে থাকবে তখন যেহেতু অনেকগুলো একসাথে আছে তখন টিউমারের মতো লাগবে। এখন টিউমারের মতো দেখায় এবং এটাকে বলা হচ্ছে টিউমারের মতো, এই গঠনকে বলা হচ্ছে নেমাটোসিস ব্যাটারি। তাহলে আসো আমি আরেকটু বলি, কোর্সিকার ভিতরে এরকম টিউমারের মতো অনেকগুলা গঠন দেখা যায়, টিউমারের মতো গঠনগুলোকে বলা হচ্ছে নেমাটোসিস ব্যাটারি। নেমাটোসিস ব্যাটারি মূলত কি? নিডোসাইটের গুচ্ছ। কোর্সিকার ভিতরে অনেকগুলো নিডোসাইট যখন এরকম গুচ্ছ আকারে থাকে তখন তাকে টিউমারের মতো লাগে, এবং টিউমারের মতো এই গঠনকে বলা হচ্ছে নেমাটোসিস ব্যাটারি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বলা হয় নেমাটোসিস ব্যাটারি কোথায় দেখা যায়, তোমরা বলবা কোর্সিকায়, ঠিক আছে। কোর্সিকা নিয়ে কথা হয়েছে। এখন কোর্সিকা পাদচাকতি নিয়ে আমি একটু কথা বলবো। তাহলে আমাদের কি কি অংশ নিয়ে কথা হয়েছে? প্রথম হচ্ছে আমরা হাইপোস্টোম নিয়ে কথা বলেছি। হাইপোস্টোমে কিন্তু মুখছিদ্র অবস্থান করে। হাইপোস্টোম হচ্ছে একটু মনে রাখবা মোচা আকৃতির, এই শেপের, যদিও এখানে বোঝা যাচ্ছে না, একটু মোচা আকৃতির, মোচার মতো, ঠিক আছে। মোচা যেরকম ত্রিকোণাকার, মানে উপরের দিকে একদিকে এসে সরু হয়ে যায়, তো হাইপোস্টোমে কিন্তু এরকম সরু, উপরের দিকে এসে এরকম সরু হয়ে যায় এবং এখানে মুখছিদ্র থাকে। তাহলে হাইপোস্টোম ত্রিকোণাকার, যেখানে স্টোম মানে হচ্ছে বোঝানো হয়েছে মুখ, যেখানে মুখছিদ্র আছে, আর এটা হচ্ছে সংকুচন প্রসারিত হতে পারে, মুখছিদ্রটা সংকুচন প্রসারিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেহকাণ্ডের মধ্যে কোর্সিকা আছে, দেহকাণ্ডের মধ্যে জননাঙ্গ, শুক্রাশয়, ডিম্বাশয় আছে, দেহকাণ্ডের মধ্যে মুকুল থাকতে পারে। এখন আমাদের যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে পাদচাকতি, ঠিক আছে। আচ্ছা, তো নিচের দিকের এই প্রশস্ত অংশটা হচ্ছে মূলত পাদচাকতি, ঠিক আছে। তাহলে পাদচাকতির মধ্যে কি আছে দেখো। এখন পাদচাকতির কি কাজ, ঠিক আছে। তোমরা জানো পাদচাকতির একটা কাজ হচ্ছে কোনো একটা তলের সাথে তাকে কি করা? সংযুক্ত করে রাখা, ঠিক আছে। এখন আসো, তলের সাথে সংযুক্ত করে রাখতে হলে অবশ্যই কিছু গ্লু এর মতো কিছু লাগবে যেটা তাকে আটকায় রাখবে। তাহলে মনে রাখবে এই পাদচাকতিতে কিছু বিশেষ কোষ আছে, ঠিক আছে। কিছু বিশেষ কি আছে? কোষ আছে, ঠিক আছে। এগুলাকে বলা হচ্ছে গ্রন্থি কোষ। ভাইয়া তোমরা জানো হচ্ছে গ্রন্থি, তোমরা নাম শুনেছ, ঠিক আছে। গ্রন্থির কথা আমরা পড়েছি, বিশেষ করে পরিপাক অধ্যায়ে গ্রন্থির কথা আমরা পড়েছি। গ্রন্থি হচ্ছে এমন একটা কোষ বা কোষের গুচ্ছ যেটা কিছু না কিছু ক্ষরণ করবে। এটা হতে পারে এনজাইম, এটা হতে পারে হরমোন, এটা হতে পারে আটালো রস, এটা যে কোনো কিছু। গ্রন্থি হচ্ছে তাহলে সেই সমস্ত কোষ বা কোষের গুচ্ছ যারা কোনো না কোনো রাসায়নিক পদার্থ কি করে? ক্ষরণ করে। তো এখানে দেখতে পাচ্ছি আমি বলেছি পাদচাকতিতে কিছু কি কোষ আছে? গ্রন্থি কোষ আছে। তার মানে বুঝো এই গ্রন্থি কোষগুলা থেকে অবশ্যই কি কিছু না কিছু ক্ষরণ হবে, যেহেতু এরা গ্রন্থি কোষ। এখন এই পাদচাকতির যে গ্রন্থি কোষগুলো আছে, আমি যদি একটু লিখি, পাদচাকতিতে কি থাকে? গ্রন্থি কোষ থাকে। পাদচাকতিতে কি থাকে? গ্রন্থি কোষ থাকে। পাদচাকতিতে কি থাকে? গ্রন্থি কোষ থাকে। এখন এই গ্রন্থি কোষগুলা, গ্রন্থি থেকে তোমরা জানো কিছু না কিছু সিক্রেশন হয়, কিছু না কিছু নিঃসরণ হয়। তাহলে কি নিঃসরণ হবে? আটালো রস। কি নিঃসরণ হবে? আটালো রস। আটালো রস। তাহলে গ্রন্থি কোষ থেকে আটালো রস নিঃসরণ হবে। এবং আটালো রসের কাজ কি? এটা কি করবে? এই যে পাদচাকতিটাকে কোনো একটা তলের সাথে আটকে রাখতে সাহায্য করবে। তাহলে তলের সাথে সংযোজন ঘটাবে, বা তলের সাথে সংযোজন বা সংযুক্ত হতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে একটু বুঝি যে পাদচাকতির মধ্যে কি থাকবে? কিছু বিশেষ কোষ থাকবে যেগুলোকে বলা হচ্ছে গ্রন্থি কোষ। যেহেতু এরা গ্রন্থি কোষ, তার মানে এরা কিছু না কিছু সিক্রেশন করবে বা নিঃসরণ করবে। কি নিঃসরণ করবে? আটালো রস।
তো আঠালো রস নিঃসরণ করবে কেন? কেন? যেন তারা কোনো একটা তলের সাথে কি হতে পারে, সংযুক্ত হতে পারে। ঠিক আছে। আবার আরেকটা বিষয় যদি লক্ষ্য করো, অনেক সময় ধরো এটা হচ্ছে একটা হাইড্রা, ঠিক আছে। তো হাইড্রার এই পাদচাকতির কুশ থেকে, এখানে ধরো এটা হচ্ছে পাদচাকতি, এই কুশগুলা থেকে তোমার কি হয়, অনেক সময় এরকম বুদবুদ তৈরি হয়, বড় একটা বাবেল বা বুদবুদ তৈরি হয়। তো এই বুদবুদ তৈরি হলে কি করে, এটাকে, এই হাইড্রাটাকে পানির উপরে নিয়ে যায়, ঠিক আছে, পানির উপরে নিয়ে যায়, এরকমভাবে পানির উপরে নিয়ে যায়। এটা ধরো পানির লেয়ার, এটাকে ধরো পানির উপরে নিয়ে যায়, তখন তার মুখটা নিচের দিকে থাকে, বুদবুদের কারণে পাদচাকতিটা কি থাকে, উপরের দিকে থাকে, পানির উপরে বাঁচতে থাকে, এটা হচ্ছে বুদবুদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বুদবুদ। তাহলে পাদচাকতি থেকে কি সৃষ্টি হতে পারে, পাদচাকতি থেকে বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়। এখন এই বুদবুদটা কি কাজ করে, তাকে কি করতে সাহায্য করে বলতো, তাকে দেখো এই বুদবুদের কারণে সে বেঁচে আছে, ঠিক আছে, তাহলে বাঁচতে সাহায্য করে, ঠিক আছে, তাহলে তাকে ভাসায়, ঠিক আছে, তাকে ভাসায়, ঠিক আছে। এখন এই বাসলে কি হবে, বাসলে সে পানির ঢেউর সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হতে পারে, স্থানান্তর হতে পারে, তাহলে তার একটা মুভমেন্ট বা চলন সম্পন্ন হয়, তার একটা কি সম্পন্ন হয়, মুভমেন্ট বা চলন সম্পন্ন হয়। তাহলে বুঝছো যে হাইড্রার যে পাদচাকতির এখানে যে কুশগুলো আছে তার থেকে অনেক সময় বাভেল তৈরি হয় বা একটা বেলুনের মতো তোমার বুদবুদ তৈরি হয়। বুদবুদের কারণে সে কি হয়, পানির উপরে চলে যায় এবং বাঁচতে বাঁচতে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তর হতে পারে। তাহলে দেখো বিষয়টা অনেক চমৎকার, তাই না? আচ্ছা, এখন হাইড্রার আরেকটা বিষয় খেয়াল করো, যে পাদচাকতির যে কুশগুলো আছে, ধরো এটা হাইড্রা, এখানে যে পাদচাকতিতে যে কুশগুলো আছে, এই কুশগুলা থেকে অনেক সময় কি হয়, এরকম ছোট ছোট মানে ক্ষণপথ বের হয়, বা ক্ষণপথ মানে মানে কণিকের জন্য পথ মানে পা, তাহলে কণিকের জন্য পা বের হয়, মানে কুশগুলা থেকে এরকম প্লাজমা মেমব্রেনটা বের হয়ে এরকম আস্তে আস্তে তোমার অনেকটা কিসের মতো, যে এমিবার মতো এরকম ক্ষণপথ তৈরি করে। তো এই ক্ষণপথ তৈরি করার কারণে আস্তে 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 দাঁড়ানো অবস্থায় সে কি করতে পারে, একটু একটু করে এক জায়গা থেকে অন্য জায়গায় সে মুভ করতে পারে, তাহলে সে ক্ষণপদীয় চলন করতে পারে। এটার মাধ্যমে কি ক্ষণপদীয় চলন সম্পন্ন করতে পারে, যেটাকে বলা হচ্ছে গ্লাইডিং, যেটাকে কি বলা হয়, গ্লাইডিং চলন। কি চলন? গ্লাইডিং চলন সম্পন্ন করতে পারে। তাহলে খেয়াল করো, সে এই কাজগুলা পাদচাকতির মাধ্যমে করতে পারে। তাহলে আসো, পাদচাকতির মাধ্যমে সে কি করে, কোনো একটা তলের সাথে সংযুক্ত হয়ে থাকে। কিভাবে সংযুক্ত হয়? পাদচাকতিতে কিছু বিশেষ প্রকারের গ্রন্থিকোষ আছে, গ্রন্থিকোষগুলা থেকে আটালো রস নিঃসৃত হয়, আটালো রসটা তাকে কোনো একটা তলের সাথে সংযুক্ত করতে সাহায্য করে। আবার দেখো, এই যে বুদবুদ সৃষ্টি করতে পারে, বুদবুদটা তাকে ভাসতে সাহায্য করে, বাসার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় সে স্থানান্তর হতে পারে। আবার ক্ষণপথ তৈরি করতে পারে, এখানে যে কোষগুলো আছে পাদচাকতিতে, এরা ক্ষণপথ তৈরি করতে পারে, ক্ষণপথ তৈরি করার মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। আশা করি তোমরা যে তোমার এই পাদচাকতির কাজগুলো তোমরা বুঝতে পেরেছো।